পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে ইসকন, মায়াপুরের ইসকন মন্দির। উইকেন্ড হোক বা যে কোনো সময়ই হোক, দুদিনের জন্য ছুটি কাটানোর আদর্শ জায়গা হচ্ছে মায়াপুরের ইসকন। বছরের প্রতিটি দিনই এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে বিশেষ যোগে এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম দেখা যায়। আর ইসকনে আসলে থাকার জায়গা হিসেবে পর্যটকদের বেশি পছন্দ ইসকনের ভিতরে যে সমস্ত ভবনগুলো, সেই সমস্ত ভবনগুলোতে বেশিরভাগ মানুষ থাকতে পছন্দ করে। তো আর ইসকনের ভিতরে যে সমস্ত ভবনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা ভবন হচ্ছে গদা ভবন। তো আজকে আমি গদা ভবনের একটা রুমের কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করব। ভবনে ঢুকতেই এরকম একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে রিসেপশনে যেতে হয়। তবে গদা ভবনে লিফট নেই। সিঁড়ির এই জায়গাতে দু রকমের ব্যবস্থা রয়েছে। কেউ যদি হুইল চেয়ারে আসে তাহলেও এই সিঁড়ির মাধ্যমে ইজিলি উপরে উঠতে পারবে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই গদা ভবনের বিশাল বড় একটা রিসেপশন রয়েছে। তবে গদা ভবনের রিসেপশনের মধ্যে ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। তবে যারা গদা ভবনের কোনো রুমের মধ্যে স্টে করবেন তারা নির্দ্বিধায় ভিডিওটা করতে পারেন। গদা ভবনের রুমে যাওয়ার আগেই এরকম ছোট ছোট ইনডোর গার্ডেন আপনারা দেখতে পাবেন। ভবনের মাঝখানে কি সুন্দর একটা তুলসী মঞ্চ করা রয়েছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর। এখানে আসলেই একটা আলাদা অনুভূতি আপনাদের মধ্যে তৈরি হবে। চলুন আর কথা না বাড়িয়ে রুমে যাওয়া যাক। রুমে যেতে যেতেই এখানকার পরিবেশটা আপনারা একটু দেখে নিন। তবে ইসকনের ভিতরে যে সমস্ত ভবনগুলো রয়েছে তার মধ্যে গদা ভবনে মানুষ বেশি থাকতে চায়। তার কারণটা একটাই, গদা ভবন থেকে ইসকন মন্দিরের ডিস্টেন্সটা সব থেকে কম, আর এই ভবন থেকে ইসকন মন্দিরটা খুব সুন্দর দেখাও যায়। এই রুমের মধ্যে রয়েছে দুটো সিঙ্গেল বেড। একটা বেডে একজন অ্যাডাল্ট ইজিলি থাকতে পারবে, আর প্রত্যেকটা বেডের নিচে আর একটা করে বেড এক্সট্রা করে দেওয়া আছে। আর এই বেডগুলোকে আপনারা নিজেদের প্রয়োজন মতো একসাথে জয়েন করে নিয়েও থাকতে পারেন। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখবার জন্য এখানে শেলফও করা আছে, প্লাস ছোট এখানে একটা সেন্টার টেবিলও দেওয়া আছে। দু সালের ডিসেম্বর মাসের রেট অনুযায়ী এরকম একটা অ্যাটাচ বাথরুম সহ রুমের ভাড়া পড়েছিল 950 টাকা। সময়ের সাথে সাথে ভাড়ার পরিবর্তন হতে পারে, তবে কোনো বার্গেনিং এখানে চলে না।
আর রুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে বুকিং করবেন কিভাবে। যদি আপনি পিক টাইমে আসেন, মানে যদি পিক টাইমে আসার চিন্তাভাবনা করেন, তাহলে কমসে কম 1 মাস আগে আপনাদেরকে অনলাইনে বুকিংটা করতে হবে। আর যদি নর্মাল টাইমে একটু অফ সিজনে যদি আপনি যান, তাহলে মোটামুটি দিনের দিন গেলে আপনি পেতে পারেন। কিন্তু তাও আমার যেটা মনে হয়, গদা ভবনে থাকতে গেলে আপনাদেরকে আগে থেকে অনলাইনে বুকিং করে আপনাদের রুমটা বুক করতে হবে। ভালো থাকবেন সবাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।